কি হতে পারে যখন একজন বাদশার অহংকার এতটাই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় যে সে স্বয়ং সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করতে চায়? ষষ্ঠ শতাব্দীতে একজন শাসকের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আরবের সবচেয়ে পবিত্র স্থান মক্কার পবিত্র কাবা ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তিনি একটি বিশাল ভয়ঙ্কর সেনাবাহিনী তৈরি করেন, সাথে এমন এক অস্ত্র নিয়ে আসেন যা আরবের মরুভূমিতে আগে কখনোই দেখা যায়নি। এটি আব্রাহার গল্প, সে বাদশাহ যিনি খোদার ঘর ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন, যা মূলত ইসলামিক ঐতিহ্যবাহী বিবরণের উপর ভিত্তি করে তৈরি। আর সেই দিন আসমান নিজেই তার ওই উদ্যতের জবাব দিয়েছিল। আমাদের গল্প শুরু হয় ষষ্ঠ শতাব্দীর ইয়েমেনে, যেখানে আব্রাহা নামের এক শক্তিশালী শাসক ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন উচ্চাভিলাষী, একজন দক্ষ সেনাপতি এবং তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। সানায় তার রাজধানী থেকে তিনি দক্ষিণ আরবের এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করতেন। কিন্তু একটি জায়গা ছিল যা তার পুরো রাজ্যের চেয়েও বেশি সম্মান এবং প্রভাব রাখত, মক্কা নগরী। মক্কার কেন্দ্রবিন্দু ছিল কাবা। এটি ছিল একটি সাধারণ গণক আকৃতির ঘর, কিন্তু এটি ছিল সমগ্র উপদ্বীপের আধ্যাত্মিক এবং বাণিজ্যিক কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে তীর্থযাত্রী এবং বণিকরা সেখানে ভিড় করত, যা মক্কাকে আরবের অভিসাংবাদিক হৃদয়ে পরিণত করেছিল। এই বিষয়টি আব্রাহারকে ক্ষুব্ধ করে তুলত। এই সাধারণ ঘরের প্রতি মানুষের শ্রদ্ধা তার নিজের মহিমার প্রতি ব্যক্তিগত অপমান বলে মনে হতো। তাই তিনি একটি পরিকল্পনা করেন, যদি তাদের হারাতে না পারো তবে তাদের চেয়েও ভালো কিছু তৈরি করো। আব্রাহা তার রাজধানীতে একটি বিশাল চোখ ধাঁধানো সুন্দর গির্জা নির্মাণের আদেশ দেন, যার নাম তিনি রাখেন আল কুল্লাইস। তিনি এটিকে সোনা, হাতির দাঁত এবং পুরানো রাজ্য থেকে লুট করা ধন সম্পদ দিয়ে সাজিয়ে তোলেন। তার লক্ষ্য ছিল বিশ্বের একটি নতুন বিস্ময় তৈরি করা, যা এতটাই চাকচিক্যময় হবে যে তা মক্কার তীর্থযাত্রীদের এবং আরো গুরুত্বপূর্ণ তাদের অর্থকে আকর্ষণ করবে। এরপর তিনি সমস্ত আরবদেরকে তার নতুন গির্জার তীর্থযাত্রা করার নির্দেশ দেন, কিন্তু তিনি শীঘ্রই বুঝতে পারেন যে ঈর্ষা দিয়ে বিশ্বাস তৈরি করা যায় না। আব্রাহার চকচকে নতুন গির্জার তীর্থযাত্রার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মানুষ আগের মতোই মক্কায় যেতে থাকে। তার আদেশ সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়, যা তার দুর্বল অহংকারকে একটি বিশাল আঘাত হানে। ইসলামিক সূত্র থেকে পাওয়া ঐতিহাসিক বিবরণ অনুসারে আসল ঘটনাটি ঘটেছিল একটি ইচ্ছাকৃত অসম্মানজনক কাজের মাধ্যমে। গল্পে বলা হয়, মক্কার প্রতি অনুগত একটি গোত্রের এক ব্যক্তি আব্রাহার এই ষড়যন্ত্রে ক্ষুব্ধ হয়ে সানায় ভ্রমণ করে। চূড়ান্ত অবজ্ঞা প্রদর্শনের জন্য তিনি সেই পবিত্র গির্জার ভেতরে লুকিয়ে প্রবেশ করেন এবং সেটিকে অপবিত্র করে এর পবিত্রতাকে উপহাস করেন। আব্রাহার যখন এই ঘটনার কথা শুনেন, তখন তার ঈর্ষা ক্রোধে পরিণত হয়। এটি কেবল একটি অপমান ছিল না, এটি ছিল একটি ব্যক্তিগত অবমাননা। তার মনে হয়েছিল এটি স্বয়ং মক্কার পক্ষ থেকে একটি যুদ্ধ ঘোষণার শামিল। তার অহংকার একটি বিশাল প্রতিশোধের দাবি করে। তিনি শপথ করেন তিনি মক্কার উপর আক্রমণ চালাবেন এবং তার সমস্ত হতাশার উৎস কাবা ঘরকে ধুলোয় মিশিয়ে দেবেন। আহত অহংকার নিয়ে একজন ক্ষুব্ধ বাচ্চা অত্যন্ত বিপজ্জনক। আব্রাহার 60,000 সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি করেন, যা এতটাই বড় ছিল যে কোনো আরব গোত্রই তাকে থামানোর স্বপ্ন দেখতে পারত না। তার সেনাবাহিনীর খবর সারা দেশে আতঙ্কের ঢেউ ছড়িয়ে দেয়। তবে শুধু সৈন্য সংখ্যায় ভয়ের কারণ ছিল না, আসল ভয় ছিল আব্রাহার গোপন অস্ত্র। তার সেনাবাহিনীর সামনে ছিল যুদ্ধের হাতি, যা ছিল প্রাচীন বিশ্বের ট্যাঙ্ক। এই প্রাণীগুলোর কথা বেশিরভাগ আরবরা শুধু গল্পেই শুনেছিল। এই বাহিনীর নেতৃত্বে ছিল এক বিশাল আকারের হাতি, যা এতটাই বিখ্যাত ছিল যে ইসলামিক ঐতিহ্যে তার একটি নামও দেওয়া হয়েছে, মাহমুদ। এই ভয়ঙ্কর বাহিনী ইয়েমেন থেকে তাদের দীর্ঘ যাত্রা শুরু করে, আর পথে যে কোনো গোত্র বাধা দেওয়ার সাহস দেখায় তাদের চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রতিটি বিজিত শহরের সাথে সাথে আব্রাহারের অহংকার আরো বাড়তে থাকে। তিনি নিশ্চিত ছিলেন যে পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে না। কাবা ধ্বংস করাটা এখন আর যদির প্রশ্ন ছিল না, বরং কখন এ প্রশ্ন ছিল। অবশেষে আব্রাহার সেনাবাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছায়। বিশাল সৈন্য শিবির এবং উঁচু হাতিগুলোর দৃশ্য শহরে এক অস্বাভাবিক আতঙ্ক সৃষ্টি করে। মক্কার লোকেরা, যাদের নেতৃত্বে ছিলেন ভবিষ্যৎ নবী মুহাম্মদের দাদা আব্দুল মুতাল্লিব, তারা জানতেন যে শক্তির দিক থেকে তারা কিছুই নয়। আব্দুল মুতাল্লিবের পরামর্শে শহরের বাসিন্দারা আশেপাশের পাহাড়গুলোতে পালিয়ে যায়, ফলে শহরটি একদম খালি হয়ে যায়। তারা চলে যাওয়ার আগে আব্রাহার সৈন্যরা স্থায়িত্বদের গবাদি পশু লুট করে, যার মধ্যে আব্দুল মুতাল্লিবের 200 উট ছিল। অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিয়ে আব্দুল মুতাল্লিব সেই অত্যাচারী শাসকের মুখোমুখি হতে যান। আব্রাহা তার মহৎ উপস্থিতি দেখে প্রভাবিত হন এবং আশা করেন যে তিনি কাবার জন্য ভিক্ষা চাইবেন, কিন্তু আব্দুল মুতাল্লিব শুধু তার উটগুলো ফেরত চাইলেন। আব্রাহা অবাক হয়ে হেসে ওঠেন। তিনি উপহাস করে বলেন,
যখন তুমি এলে আমি প্রভাবিত হয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আসলে কে। আমি তোমার সম্মানের উৎস ধ্বংস করতে এসেছি, আর তুমি কেবল তোমার উটের কথা বলছো। আব্দুল মুতাল্লিবের উত্তর কিংবদন্তি হয়ে আছে, যা ছিল বিশ্বাসের এক নিখুঁত উদাহরণ। তিনি শান্তভাবে বললেন, আমি উটের মালিক, আর এই ঘরের একজন মালিক আছেন, তিনি একে রক্ষা করবেন। আব্রাহা এই অটল আত্মবিশ্বাসের হতবাক হয়ে চিৎকার করে বললেন, কেউ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুতাল্লিব কেবল বললেন, আমরা তা দেখব। তিনি তার উটগুলো নিয়ে তার লোকদের কাছে ফিরে গেলেন এবং বিষয়টি এক উচ্চতর শক্তির হাতে ছেড়ে দিলেন। পরের দিন সকালে চূড়ান্ত আক্রমণের সময় আসলে আব্রাহার সেনাবাহিনী এগোনোর জন্য প্রস্তুত হয়। বিশাল হাতি মাহমুদকে সামনে আনা হয়। কাবা ঘরকে ভেঙে ফেলার জন্য প্রস্তুত। বিজয় মাত্র কয়েক মুহূর্তের দূরত্ব মনে হচ্ছিল, কিন্তু তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটল। যখন মাহমুদকে কাবার দিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন বিশাল প্রাণীটি হাঁটু গেড়ে বসে পড়ল। সে নড়তে অস্বীকার করলো। তারা তাকে মারলো, খোঁচা দিল, কিন্তু সে পবিত্র ঘরের দিকে এক পাও বাড়ালো না। যদি তাকে অন্য কোনো দিকে ঘোরানো হতো, সে উঠে ঠিকই হাঁটতো, কিন্তু কাবার দিকে কোনো মতেই নয়। আব্রাহার শক্তির প্রতীক একাই যেন প্রতিবাদ শুরু করেছিল। সেনাবাহিনীর মধ্যে যখন বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, সৈন্যরা লক্ষ্য করে যে সমুদ্রের দিক থেকে একটি কালো ছায়া তাদের উপর নেমে আসছে। এটি মেঘ ছিল না, এটি ছিল পাখির এক বিশাল ঝাঁক। কুরআনে তাদের আবাবিল নামে উল্লেখ করেছে। ইসলামিক বর্ণনা অনুসারে যখন তারা সেনাবাহিনীর উপরের আকাশে ঝাঁক বেঁধে উঠেছিল, সৈন্যরা দেখতে পায় যে প্রতিটি পাখির কাছে 3টি ক্ষুদ্র পাথর ছিল, পুরামাটির মতো। একটি তার ঠোঁটে আর 2টি তার পায়ে। এরপর যা ঘটেছিল তা কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল একটি ঐশ্বরিক শক্তি। পাখিরা নিচের সৈন্যদের উপর তাদের পাথর ফেলতে শুরু করে। কুরআনের বর্ণনায় বলা হয়েছে যে এই ক্ষুদ্র পাথরগুলো অস্বাভাবিক শক্তি এবং নির্ভুলতার সাথে আঘাত হানে। সেগুলো হেলমেট, বর্ম এবং মানুষকে ভেদ করে চলে যায়, যা চরম বিশৃঙ্খলা এবং আতঙ্ক সৃষ্টি করে। কুরআনে এই ঘটনার পরের অবস্থা স্পষ্টভাবে বর্ণনা করে বলেছে যে সৈন্যরা খড়কুটোর মতো হয়ে গিয়েছিল। যে সৈন্যরা এত অহংকার নিয়ে এগিয়ে এসেছিল, তারা এখন নিজেদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। আর আব্রাহারের কি হলো? ইসলামের সূত্র অনুযায়ী তাকে আঘাত করা হলেও তিনি সঙ্গে সঙ্গে মারা যাননি, বরং এক ভয়ঙ্কর পচন তার শরীরকে গ্রাস করতে শুরু করে। তার লোকেরা তাকে ইয়েমেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথের মধ্যে তার শরীর টুকরো টুকরো হয়ে খসে পড়তে থাকে। যে অহংকারী বাদশা খোদার ঘর ধ্বংস করতে বেরিয়েছিল, সে ধীরে ধীরে এক অপমানজনক মৃত্যুবরণ করে। নিজের শরীরকে ছিন্ন ভিন্ন হতে দেখতে দেখতে সে অজেয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। আব্রাহার সেনাবাহিনীর ধ্বংস এতটাই সম্পূর্ণ এবং গভীর ছিল যে বছর এটি ঘটেছিল, অর্থাৎ প্রায় 570 খ্রিস্টাব্দ, তা সমস্ত আরবকে হস্তিবর্ষ বা আম আল ফিল নামে পরিচিতি লাভ করে। এই গল্পটি কুরআনের একটি ছোট কিন্তু শক্তিশালী সূরা আল ফিল এ অমর হয়ে আছে, যা একটি স্থায়ী অনুষ্কার হিসেবে কাজ করে যে পার্থিব ক্ষমতারও একটি সীমা আছে এবং একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদার্থিকা। ইসলামিক ঐতিহ্য অনুসারে এই একই হস্তিবর্ষের মক্কায় একটি শিশুর জন্ম হয়। তার নাম ছিল মুহাম্মদ এবং তিনি বড় হয়ে চূড়ান্ত নবী হয়েছিলেন। সে পবিত্র ঘরের উদ্দেশ্যকে পুনরায় নিশ্চিত করেছিলেন, যাকে সৃষ্টিকর্তা কিছুক্ষণ আগেই এমন অলৌকিকভাবে রক্ষা করেছিল। বিশ্বাস এবং ঐশ্বরিক হস্তক্ষেপের এই গল্পটি যদি আপনার কাছে শক্তিশালী বলে মনে হয়, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন। আমাদের বিশ্বকে রূপদানকারী আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার ভাবনা শেয়ার করুন।